আচ্ছা চুমকি আপা, এই যে আপনারা এইভাবেই কি বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ টাকা দাদা, আমরা collection এইভাবে করেন? নাচ গান করি, আমরা এইভাবে ঢোল ডাক বাজাই, এইভাবে বাচ্চা কোলে নিয়ে আমরা নাচ গান করি, দোয়া দিয়ে আশীর্বাদ দিয়ে আমরা চলে আসি দাদা। আমাদের খুশি করে দিয়ে আমরা চলে আসি। 10 মাইল 5 মাইল কিন্তু এইভাবে যে এই প্রত্যেকটা বাড়িতে যখন যান এইভাবে নাচ গান করেন, হ্যাঁ। কয় টাকা দেয় দাদা? দাদা খুশি করে 500 টাকাও দেয়, 10 টাকাও দেয়, 20 টাকাও দেয়। আবার এমন বলে যদি আমার কাছে টাকা নাই এখন না পরে আইসেন, আমরা চলে আসি দাদা। কিন্তু কেউ কি কখনো মানে দূর দূর করে তাড়িয়ে দেয় না? হ্যাঁ, অনেকে বলে যে এখন নাই, যাও যাও, তোমরা কি পাইছো দাদা, এটা কি অভিনয় পাইছো, তোমাদের দিতে হবে, এমন কোনো কথা আছে? আমার বাড়ি থেকে বাইরেও অনেকে বলে দাদা। তো ওই সময়টা আসলে কেমন মনে হয় আপনার? তখন দাদা আমাদের মন চায় এই জীবন থাকার চেয়ে না থাকা অনেক ভালো দাদা। অনেক দোকানদার 10 টাকা চাইতে গেলে, 5 টাকা চাইতে গেলে যাও, তোমরা একটা বহুরূপী হয়ে গেছো, ভ্যাস ধরছো, তোমাকে ঢেলে দিলাম, তোমরা কি পাইছো, যাও ওখান থেকে, এটা বলে দাদা। আচ্ছা, এটা বলে দেয় দাদা। তো এই যে এইভাবেই করেন না বাস গাড়িতেও কি আপনারা কোনো না না কখনোই দাদা, করেন আমরা কিনা? গাড়িতে কোনো হয় না, কোনো রাস্তাঘাটও কোনো হয় না, কিন্তু দোকানপাটের মাল থেকে আমরা সপ্তাহে সপ্তাহে যাই, যাই কই ভাই আমাদের দাও, আমরা চলি এটা করে, ভাই আমরা খাই এটা দিয়ে, আমরা চুরি করি, ডাকাতি করি, ছিনতাই করি না দাদা, আমরা খাই এটা কইরা। কিন্তু গাড়িতে যারা এরকম টাকা কালেক্ট করে তাদেরকে গ্রুপ কি আলাদা? হ্যাঁ দাদা, ওটা আমাদের গ্রুপের না, যারা এটা করে দাদা গাড়িতে, ট্রেনে, পার্কে ওদেরও নিষেধ করে দেওয়া হয়েছে। চুমকি আপা আরেকটু কথা যেটা জানতে চাই যে হ্যাঁ, ধরেন দাদা, এই বলো। যে আপনারা মানুষের বাড়িতে যায় মানুষের সন্তানদের নিয়ে আমোদ ফুর্তি করেন, হ্যাঁ তো যখন তাদের বাচ্চা কাচ্চা কোলে নিতে চান তখন কি তারা সহজে কোলে দেয়? দাদা, অনেকে কুলে দেয়, অনেকে দেয় না দাদা, অনেকে ভালোবেসে নাও দিদি কুলে নাও, আবার অনেকে বলে না বাচ্চা দিতে হবে না, তোমরা এমনি দোয়া করো তাতে আমরা খুশি, আমি থাক দিদি দিতে হবে না। যখন বলে না দিদি দিব না, তখন অনেক খারাপ লাগে দাদা। আমি আচ্ছা, থাক দিদি একটু দিতে এখন হবে না। আরেকটু প্রশ্ন করি, ধরেন হ্যাঁ, যখন দাদা। মানুষের বাচ্চাদের আপনারা নেন হ্যাঁ। তখন তো অনেক আদর স্নেহ করেন, হ্যাঁ দাদা, তো আমরা মানুষের নিজের সন্তানের বাচ্চাগুলোরে কোলে নিয়ে তখন কখনো কি আপনাদের মনে হয় না যে এরকম মা এরকম বাবা যদি আমরা হতে পারতাম? হ্যাঁ দাদা, আমাদের মনে হবে না কেন, আমাদেরও মনে চায় যে আমরা ঘর বাঁধি, স্বপ্ন দেখি আমাদের একটা বাচ্চা কাচ্চা হতো, কিন্তু দাদা স্বপ্ন দেখলে কি হবে, আমাদের তো এটা হবে না, কপালে যেটা চেয়ে আনছি সেটা, আল্লাহকে দোষ দেই না দাদা। কেন হবে না আসলে? সেই যোগ্যতা কি আপনাদের আরে নেই? সেই যোগ্যতা নাই দাদা আমাদের, কারণ সেই ক্ষমতাটাও আমাদের নেই। আমরা হলাম না ছেলে, হলাম না মেয়ে, আমরা আজকে ছেলে হইতাম, বিয়ে শাদী করতাম, সংসার করতাম, ঘর বাঁধতাম দাদা, আমাদের বাচ্চা কাচ্চা স্বপ্ন হইতো। আজকে আমাদের এই কুলো না, ওই কুলো না। কিন্তু আমরা যতটুকু জানি, আমি ধরেন ব্যক্তিগতভাবে ইন্ডিয়াতে গিয়েছি, হ্যাঁ, তো বলেন। ইন্ডিয়াতেও আপনাদের থার্ড জেন্ডার অনেক মানে লোকদের সাথে কথা বলেছি, অনেকে সংসার করতেছে, হ্যাঁ, তা আসলে এটা কতখানি সত্য? এটা সংসার করতেছে দাদা ক্ষণিকের জন্য। আজকে তোমাকে আমার ভালো লাগছে, তুমি আমার সাথে বন্ধুত্ব হতে পারো, হয়তো 2 মাস 6 মাস, তারপরে না দাদা, তারপর আর হবে না। হয়তো আনন্দ বা সময় কাটানোর জন্য 2 মাস 6 মাস, তার চেয়ে বেশি কিছু না। কিন্তু চেষ্টা করলে কি সম্ভব কি না? না দাদা, কখনো সম্ভব না। কখনো না সম্ভব না। দাদা, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের দেয়নি, এটা সম্ভব হবে কোত্থেকে? আল্লাহই তো আমাদের দেয়নি, না, তাহলে আপনাদের সম্ভব তো করতে হবে। থার্ড জেন্ডার যারা তাদেরও তো আল্লাহ তাআলা অবশ্যই যৌবন দিয়েছে। হ্যাঁ, জৈবন দিয়েছে, কিন্তু রূপ দিয়েছে, কিন্তু সেই ক্ষমতা দেয়নি। কিন্তু ওই যে বললাম না, ক্ষণিকের জন্য তুমি আমাকে 15 দিন, 10 দিন, 20 দিন, 6 মাস রাখবা, তারপরে রাখবা না। এটা কি মানসিকভাবে স্থির করতে পারেন না, না আসলে শারীরিক যে চাহিদাটা, ওই এটা চাহিদাটা? আমি চাহিদা করলো যে পাবলিকের চোখে অনেক খারাপ, যে একটা হিজড়া, সে মেয়েও না ছেলেও না, একটা বেকার মানুষ তার কাছে থাকে কি জন্য? কোন লোভে থাকে, কোন স্বার্থ থাকে? অবশ্য আমারটা খাওয়ার জন্য। তার জন্য পাবলিক এটা বলে যে তুমি একটা ছেলে মানুষ, তুমি হিজড়াদের সাথে রয়েছে কেন? তোমার কোন স্বার্থে, কোন লোভে? কিন্তু সেটা কি কখনো আপনাদের মনে হয় না যে আমরাও সেটা করে দেখাতে চাই? দরকার নেই। না দাদাকে আমাদের মনে হয় না। মনে হয় না? না না না, ওই যে বললাম না 2 মাস 6 মাস 10 দিন ক্ষণিকের জন্য, তো এমনটা আমাদের দরকার নেই দাদা। একা আছি, খুব শান্তি আছি, আইসি একা, দুনিয়াতে যাবো একা, সঙ্গে কেউ যাইব না দাদা। আচ্ছা, নামাজ কালাম পড়েন তো? হ্যাঁ দাদা, মুসলমান যখন নামাজটা পড়বই, কিন্তু শুনে এখন পড়ি না, নামাজ নিয়ে কেউ মিথ্যাটা বলে না, কিন্তু রমজান মাসে দাদা পুরা 5 ওয়াক্ত নামাজ আমার একবেলাও মিট যায় না। শুধু কোরআন পড়ি দাদা, কিন্তু চেষ্টা করলে দাদা মসজিদও আমি নামাজ পড়তে পারি, মসজিদও পড়তে পারি। আমি হুজুরের সাথে কথা বলে আমি সব ফাইনাল করে নিচ্ছি, হুজুরে বলছে তুমি পিছনে খাওয়াতে পারবা, কিন্তু সামনে না। আচ্ছা, হ্যাঁ,
আচ্ছা, আমি আরেকটা একটু পেছনে যেতে চাই যে ধরুন আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন বা যখন আপনি বুঝলেন, আপনি যখন পৃথিবীতে এসেছেন, ওই সময়টাকে আপনি নারী হয়ে এসেছিলেন না পুরুষ হয়ে এসেছিলেন? আমি নারী হইনি, পুরুষও হইনি, আমি হিজড়া কিনা তাও আমি বুঝি না, ওই সময়টা আপনার বাবা মা বা পাড়া প্রতিবেশী আপনাকে কি হিসেবে দেখতো? তখন ছেলে হিসেবে দেখতো। ছেলে হিসেবে হ্যাঁ, দেখতো। তখন ছেলে হিসেবে দেখতো, কিন্তু কারো বাবা মা কেউ চাইতো না আমার সন্তান যে পাগল হয়ে গেছে, হাত পাও বাইন্দাও রাখবার চায়, কেউ চায় না আমার সন্তান খারাপ হয়ে যায়। কিন্তু আমার বাবাও ছিল একজন নামাজি লোক, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু গরিব ছিল ভাইয়া, কিছু কাজ করে সারাদিন আমাদের খাওয়াইতো। আমি আচ্ছা, ছোটকালে যেটা দেখেছি। যখন মানে আপনি বুঝলেন, তার আগের কি আপনার শারীরিক গঠন বা চলাফেরার মধ্যে কি কোনো হ্যাঁ, রং ছিল, রং রং ছিল? ছিল, যেমন হাঁটা চলা কথাবার্তা সব মেয়েলি বাপ। যেমন বাচ্চার থেকে আমি হাঁড়ি পাতিল ধুতাম, বাসন মাজতাম, ঘর যাওয়া দিতাম, রান্না করে বসে থাকতাম, আম্মু যেভাবে রান্না করতো ওইভাবে রান্না করতে যেতাম, সবাই গালি দিত, বকা দিত, হাই তুমি ছেলে মানুষ সামনে করো কেন? আসলে তো আমার ভিতরের রূপটা দেখে না, উপরের রূপটা দেখছি। যখন আমি গেলাম নদীর ঘাটে গোসল করতে লেগে, আরও 5টা ছেলেও গেল, দেখলাম সবারই ল্যাংটা হয়ে গোসল করছে, আমারও তো মনে হচ্ছে আমি ল্যাংটা নদীতে গোসল করি। তখন আমি দেখলাম সবার আছে কিন্তু আমার নেই। ওই মুহূর্তটা আপনার তখনই ফিলিংসটা আমার কি মনটা হয়েছিল? খুব খারাপ হয়ে যায় যে আল্লাহ দেখো আজকে সবার আছে কিন্তু আমার নেই, তো সবাই এমন কেন, আর আমি একা কেন এমন? তখনই আমার খারাপ লাগে খুব। তখনই আস্তে আস্তে মনের ভিতরে একটা দুর্গতটা বোঝে যে দেখো এরা তোর ছেলে মানুষ ননু আছে, কিন্তু আমার ননুটা কই গেল, আমারটা কই? আমি আবার নিজে হাতও দিছি যে সবার আছে আমার নেই। সবাই বলতেছে যে তুমি ল্যাংটা হও, আমিও ল্যাংটা, সবাই বলতেছে আমারটা আছে তোমারটা কই? তোমারটা নাই, তোমারটা নাই, যে তোমার সাথে চলবো না কেন, তোমার নাই। তখন সেই বন্ধু বান্ধবকে বুঝান নেই আপনি যে বুঝালে কি হবে, সবাই কি এক ভাই? হাতের 5টা আঙ্গুল এক সমান না। চাপ হয় যে আপনি বলছিলেন হাতের 5টা আঙ্গুল এক সমান না। হ্যাঁ দাদা, হাতের 5টা আঙ্গুল যেমন এক সমান না, পৃথিবীর মানুষ সব এক না, সব এক না দাদা। কারণ 5 জন 5 রকম আমি মনে করি। যেমন দেখা যাচ্ছে দাদা, আমি এখন কালেকশনে গেছি, একজন হাসি মুখে আমাকে দিয়ে দিল, আরেকজনের কাছে গেছি দাদা 10 টাকা খেতে লেগা, যে দিব না এখন নাই বনি বাটা করে নেই চলে আসি। দ্বিতীয় দিন তারপর যাচ্ছি আমি, যাও ওখান থেকে, কি নিয়ে নিচ্ছ, বাহানা নিয়ে নিচ্ছ, টাকা করতে পাবো, যাও। একজন এক রকম কথা বলে। যেমন তার কাছেও গেলাম আমি 4 নম্বরে, এই যাও বহুরূপীরা, তোমরা কি ব্যাস দল, সে পত্রিকা দিব, টাকা রেখে গেছো। 5 নম্বরে গেলাম আমি, 5 নম্বরে গেলাম, অনেকে ভাবে রাবেশ, করতে যাচ্ছ তোমরা, তোমরা কি করে খাও, এটা করে খাও, নাই দিব না, কি করবো করো কাছে। এই আচ্ছা, জন্য আমার একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে হ্যাঁ দাদা বলো। আমি একটা বিয়ে বাড়িতে দেখছি আপনাদের লোক 4-5 জন গিয়েছে, প্রথম গিয়ে টাকা চাইছে, তার সাধ্য মতো 3000 টাকা দিল, কিন্তু সে 3000 টাকা নেবে না, 10,000 টাকায় নিবে। না দিলে তারা কি করলো, দরজার সামনে প্রস্তাব করে দিল। না দাদা, এটা মিথ্যা কথা, আমরা এটা বলি না। যেমন আমাদের মহল্লাও বিয়ে লাগছে, এই যে আমি কালকে পাওনা নিয়ে এসেছি, আমার মহল্লায় বিয়ে হয়েছে, ছেলে বিয়ে। দাদা আসো, আসসালামু আলাইকুম, ছেলে বিয়ে বকশিস দাও। আমাকে খুশি হয়ে 300 টাকা দিছে, ভাই আমি গরিব মানুষ, আমি তাই নিয়েছি। কিন্তু আপনাদের কেরানীগঞ্জে এসে দেখলাম ভিন্ন রূপ। কিন্তু আমি যেই কথাটা বলছিলাম, এটা আমি ঢাকা আমার নিজ চোখে দেখা, কিন্তু আপনাদের এখানে অনেকটাই মানে হ্যাঁ দাদা, ঢাকার নিয়ম আলাদা দাদা, কারণ ঢাকা যেমন ইনকাম এমন টাকা দাদা। আমাদের কেন এলাকাটা ছোট দাদা, আমাদের এখানকার মানুষটিও ভদ্র, আমরা ভদ্র দাদা। আমরা হাসি মুখে দাদা 2 টাকার জায়গায় 1 টাকা নিয়ে আসি। কালীগঞ্জের ভিতরে এইসব হয় না। আমাদের কালীগঞ্জে দাদা এইসব হয় না, কারোর সাথে গ্যাঞ্জাম মারামারি লড়াই এটিও হয় না, থানা পুলিশ এইসব নাই, আপনি তদন্তে নিয়েও দেখতে পারেন। আচ্ছা, এই যে আপনাদের কি কোনো ফিক্সড কোনো চাহিদা আছে যে একটা বিয়ে বাড়িতে গিয়ে এত টাকাই দিতে হবে? না দাদা, এটা আমরা দেখি না কোনো জায়গায়। যেমন হ্যাঁ আমরা বলি গেলে দাদা 500, উপরে গেলে 1000, খুশি করে দেয়, দিদি তোমরা খুশি থাকো। কিন্তু অনেকেই তো 1000 টাকা দিলে সেখানে নেয় না, অনেক রকম তাদেরকে না ব্যাগ দিতে দাদা, হয়। এটা আমরা- সেই জন্যই আপনাদেরকে আসলে এই যে থার্ড জেন্ডার যারা, তাদেরকে ভুল বুঝে মানুষ। এটা আপনাদের এই যে কেরানীগঞ্জের হিজড়াদের, মানে সারা বাংলাদেশি হিজড়াদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? হ্যাঁ দাদা, আমার কিছু বলার আছে, কিন্তু ঢাকা বিনদেশে বা ভারতবর্ষে কলকাতা দাদা ওইখানকার আলাদা দাদা, কিন্তু ওইখানে টাকা আছে যাতে ওখানে দিতে পারে। কিন্তু আমাদের কেন কিনি দাদা, আমরা ঘুরতাছি ফিরতাছি খাইতাছি চলতাছি, কিন্তু আমাদের এলাকার ভিতরে নেই দাদা। চুরি ছাস্তামি লুচ্চামি দাদা এটি আমাদের নেই। আপনি এলাকার ভিতরে যাবেন, এই তো মহল্লা আমি ঘুরি মুসলিম নগরে, যারা বলবেন এই হিজড়াটা কোন ধরনের কিরকম, আপনি খালি প্রশ্ন করবেন। যদি পাবলিক জনগণ বলে যে না এই হিজড়াটা এরকম বেদবি করে বা 4000 5000 টাকা পাওনা চায়, না দিলে পেশাব পরে ল্যান্টা স্যান্টা হয়, তখন বলবেন, কিন্তু আমরা এটি করি না দাদা। দর্শক শুনলেন এই চুমকি আপুর কথা। আসলে কেরানীগঞ্জে আমরাও ঘুরে দেখেছি,
এখানে কোনো বেয়াদবি করে তারা টাকা কালেকশন করে না। তাদের চাহিদা যা দিয়ে পারে তাদের বুঝায় চলে আসে, কিন্তু এখানে কোনো রকম উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করে না। না দাদা, এটা আমাদের হয় না, কারণ এই এলাকায় পাবলিক আছে, এলাকায় মেম্বার চেয়ারম্যান সারা আছে, আমাদের এখানে মুকুল ভাই আছে। আমরাও দর্শক কাম্য করি এরকম উচ্ছৃঙ্খলভাবে রাস্তাঘাটে যাতে টাকা না তুলে। আমরা এটা চুমকি আবুদের উদ্দেশ্যেই বলতেছি যাতে এরকম না হয়। দর্শক, আপনাদেরকে বিভিন্ন ধরনের দেখাইলাম, দেখানোর চেষ্টা করেছি, কতটুকু দেখাতে পেরেছি জানি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তী কোনো প্রতিবেদন দেখতে চাইলে আমাদের চ্যানেলগুলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।